আর এবার সরাসরি মণিপুরের দিকে নজর রাখবো। 28 মাস পর অবশেষে হিংসা বিধ্বস্ত মণিপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছে গিয়েছেন। সংঘর্ষ পর্বের পর এই প্রথমবার মণিপুরে প্রধানমন্ত্রী শুনবেন ঘর ছাড়াদের অভাব অভিযোগের কথা। শুধু তাই নয়, চূড়াচাঁদপুরে একটি জনসভা করার কথা রয়েছে তার। তবে তার আগে কিছু উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদী। চূড়াচাঁদপুর থেকেই তিনি ইম্ফলে যাবেন এবং সেখানেও তার একই কর্মসূচি রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ ঘর ছাড়াদের সঙ্গে তিনি কথা বলবেন এবং উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 28 মাস পর অবশেষে মণিপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুটি জায়গায় তার যাওয়ার কথা রয়েছে মণিপুরে, মূলত চূড়াচাঁদপুর এবং ইম্ফল। তিনি প্রথমেই চূড়াচাঁদপুরে যাবেন এবং সেখানে গিয়ে যারা ঘরছাড়া, মণিপুরের হিংসার জন্য, মণিপুরের অশান্তির জন্য যে সমস্ত মানুষ তারা ঘরছাড়া হয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলবেন, তাদের অভাব অভিযোগ তিনি শুনবেন। এবং শুধু তাই নয়, একাধিক কর্মসূচি তার রয়েছে, যেমন সরকারি কর্মসূচি রয়েছে চূড়াচাঁদপুরে, সেখানে তিনি জনসভা করবেন বলেও খবর পাওয়া যাচ্ছে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, অবশেষে মণিপুরে পৌঁছলেন প্রধানমন্ত্রী। দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চূড়াচাঁদপুরে পৌঁছে গিয়েছেন এবং সেখানে তিনি কুকি সম্প্রদায়ের মানুষের সঙ্গে দেখা করবেন। গোটা মণিপুর জুড়ে প্রায় 60,000 মানুষ গৃহহীন রয়েছেন। তার মধ্যে একটা সম্প্রদায়ের সঙ্গে তিনি প্রথমে দেখা করবেন, সেখানে কিছু উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করবেন, শিলান্যাস করবেন এবং তারপর সেখান থেকে যাবেন ইম্ফলে। সেখানে মেইতি সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলবেন, তাদের দুঃখ দুর্দশার কথা সব তিনি শুনবেন এবং সরকারি প্রকল্প সেখানেও রয়েছে। এবং আজকে এই চূড়াচাঁদপুরে একটি জনসভা করবার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গত 28 মাস ধরে মণিপুর নিয়ে একটিও মন্তব্য করেননি। সংসদে দাঁড়িয়ে শুধু কয়েক মিনিটের জন্য বলেছিলেন যে মণিপুরে শান্তি ফিরছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুরে গিয়ে কি বলেন এবং তার বার্তা কি থাকে সেদিকে সবার নজর। মিজোরামে ইতিমধ্যেই তিনি বিরোধী রাজনৈতিক দলকে বিঁধেছেন এবং সেখানে মিজোরামকে রেল মানচিত্রে ইতিমধ্যেই যুক্ত করেছেন। এখন মণিপুরের যে উন্নয়ন প্রকল্প 7,300 কোটি টাকার শিলান্যাস করবেন এবং 1200 কোটি টাকার তিনি উদ্বোধন করবেন আজকে প্রকল্পের। এই প্রকল্পগুলি সেখানে জনকল্যাণমূলক কতটা কাজে লাগে এবং সেই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেন সেদিকে সকলের নজর থাকছে। একেবারে রাজীব, ধন্যবাদ তোমায়। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। 28 মাস পর মণিপুরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এই সফর নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা কটাক্ষ করেছে। আপনাদের শোনাবো লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বাট্রা কি বলছেন তারা, এবং তার পাল্টা সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনিই বা কি বলছেন। मणिपुर में बहुत समय से इशू है, अब जा रहे हैं ठीक है, बट मेन मुद्दा तो देश में वोट चोरी का है। हरियाणा का महाराष्ट्र का चुनाव चोरी किया गया, कर्नाटक में हमने दिखाया। तो मेन मुद्दा तो देश में वोट चोरी का है। सब जगह लोग यही कह रहे हैं, वोट चोर। I'm glad that he has decided after 2 years that it's worth him visiting. He should have visited much long before, and it's very unfortunate that he has allowed what is happening there to happen for so long, and so many people to get killed and so many people to go through so much strife before he has decided to visit. That's not been the tradition of prime ministers in India. Right through, no matter which party they were, wherever there was pain, wherever there was suffering, they would go. And that has been the tradition since independence. So he's fulfilling it after 2 years. I think he should have thought of it before. এদের গেলেও দোষ, না গেলেও দোষ, আমাদের বিরোধীরা এটাই করবে, আমরা জানি বিরোধীদেরকে। এদের গেলেও দোষ, না গেলেও দোষ, আমাদের বিরোধীরা এটাই করবে, আমরা জানি বিরোধীদেরকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।